মাননীয় প্রাইম মিনিস্টার তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের যে রেল ক্রসিংগুলি রয়েছে সেগুলিকে ওভারপাস রেল ওভারপাস অথবা আন্ডারপাস করে দেওয়া যায় কিনা। এছাড়া আরেকটি সিদ্ধান্ত আলোচনার পরে আছে যেগুলিকে রেল ক্রসিংগুলি অটোমেটিক করে দেওয়া যায় কিনা। যারা এই নিহত হয়েছেন তাদের পরিবারকে 1 লক্ষ টাকা করে রেল থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে চিহ্নিত করেছি। সেই জন্য আমরা গার্ড যে 2 জন ছিল তাদেরকে আমরা বরখাস্ত করেছি। আর এছাড়া স্টেশন মাস্টার যিনি আছেন তারও গাফিলতি আছে কিনা সে ব্যাপারে আমরা তাকেও এই ঘটনায় দায়ী করে আমরা করছি। আর আমরা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, একটি বিভাগীয় আর একটা জোনাল। আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে বিভাগীয় তদন্ত কমিটি চলছে। আর যারা এই নিহত হয়েছেন তাদের পরিবারকে 1 লক্ষ টাকা করে রেল থেকে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আর ইতিমধ্যে জেলা প্রশাসকের থেকে তাদের পরিবারকে নিহত পরিবারকে 25,000 আর এমনি অন্যদেরকে আহতদেরকে 15,000। আর এছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশনা দেওয়া হয়েছে যাদের চিকিৎসা প্রয়োজন ঢাকা নিয়ে যাওয়া প্রয়োজন হলো তাদেরকে যাতে সেই ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী আমার সাথে কথা বলছেন। আর আমরা অবশ্যই যাদের গাফিলতির কারণে এই ঘটনাটি ঘটেছে সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। মাননীয় প্রাইম মিনিস্টার তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের যে রেল ক্রসিংগুলি রয়েছে সেগুলিকে ওভারপাস রেল ওভারপাস অথবা আন্ডারপাস করে দেওয়া যায় কিনা। এছাড়া আরেকটি সিদ্ধান্ত আলোচনার পরে আছে যেগুলিকে রেল ক্রসিংগুলি অটোমেটিক করে দেওয়া যায় কিনা, যে একটি নির্দিষ্ট সীমানার মধ্যে রেলগুলি প্রবেশ করার পর রেল ক্রসিংগুলি অটোমেটিকভাবে সেগুলি ব্যারিয়ারগুলি নেমে যাবে, সেই ব্যাপারেও আমাদের কাজ চলছে। সুতরাং আমরা আমাদের বর্তমান সরকার এবং বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সিরিয়াসলি চেষ্টা করছেন যে এই ধরনের দুর্ঘটনার থেকে কিভাবে আমাদেরকে রক্ষা করা ছিলেন। গেট কিপার ছিলেন যে 2 জন, সেই 2 জনকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্বে ছিলেন তারা ওই সময় উপস্থিত ছিলেন না। এটা তো আমি বলছি যে এটা কখনোই কোনো লাশের দাম 1 লক্ষ হতে পারে না। সেই জন্য যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তি আনা হবে এবং সাথে সাথে এই এই দুর্ঘটনার থেকে কিভাবে রক্ষা করা যায় সেই জন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। আমরা আসলে সেই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা কিছু রিলিফ ট্রেন আরও কয়েকটি 4টা কিনা হবে এবং যাতে উদ্ধার কাজগুলি খুব দ্রুততম সময়ের মধ্যে করা যায়। ইতিমধ্যে আমাদের এই সরকার এসেছেন মাত্র মাসখানেক, এর মধ্যে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন কোনো অ্যাক্সিডেন্ট ঘটার আগেই যে রেল ক্রসিংগুলিকে আধুনিকায়ন করা এবং সেগুলিকে আন্ডারপাস ওভারপাস করার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কিন্তু এখন এই ঘটনা ঘটার পরে না, আগেই সিদ্ধান্ত হয়েছে। তার মানে কি আমাদের সরকার এটি নিয়ে গুরুত্ব সহকারে চিন্তাভাবনা করছেন এবং বাস্তবায়নের চিন্তাভাবনা আছে।